হ্যালো ফ্রেন্ড, নতুন একটি ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগতম। নতুন একটা ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আমি তুষির গবি, তুষির অ্যান্ড টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। গত পর্বে আমি ম্যাথস এবং ইন্ডেক্স নিয়ে কাজ করেছিলাম। তাই ইন্ডেক্স যেহেতু একটা পাওয়ারফুল ফাংশন বা সব কি এক্সেল একটি পাওয়ারফুল ফর্মুলা, সেক্ষেত্রে আজ আমরা এক্সেলের একটি ফাংশন দিয়ে আরেকটি কীভাবে পদ্ধতি তৈরি করতে হয় সেটা জানবো। দেখুন, এখানে এক্সেল দিয়ে তৈরি করা হয়েছে, ইন্ডেক্স এবং ম্যাক্স দিয়ে তৈরি করা হয়েছে। আমরা এটা সেমভাবে এটা তৈরি করবো, কীভাবে এটা নির্ণয় করা হয়েছে। ঠিক আছে, চলুন তাহলে শুরু করি। আর মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তুষির অ্যান্ড টেক। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর হ্যাঁ, আমি অবশ্যই আপনাদেরকে শর্ট টেকনিকে শর্ট ফর্মে শেখাবো। আপনারা একটু ছন্দ আকারে বা কবিতার আকারে আমি শেখাচ্ছি। তাহলে চলুন শুরু করি। প্রথমে এগুলো হচ্ছে নামগুলো এন্ট্রি করে নিতে হবে। যেমন এখানে একটা নাম এন্ট্রি করে দেওয়া আছে। আমি আরেকটা এক্সেল শিট নেই, যেহেতু আলাদা শিটে দেখাবো, তাহলে আলাদা একটা শিট নিলাম, এক্সেল শিট। এরপরে কি করব, এগুলো আমরা কপি করে নিই, এখানে কোনো সূত্র নাই। ওকে, এগুলো আছে কপি করে নিলাম, সময় বাঁচানো কিছু, যেহেতু আমি দেখবো না, এটা দিলাম। ওকে, এরপর একটু মানে রিঅ্যারেঞ্জ করে নিলাম, যে একটু ছোট বড় যাতে হয়। ঠিক আছে, ওকে, এটা কি বড় দেওয়া আছে, এটা ফন্ট সাইজটা একটু বড় হয়েছে, আছে বড়, সমস্যা নেই। এটা সেভ দিয়ে নেই, ধরুন, আচ্ছা সেভ দিয়ে নেই। চোদ্দতম ক্লাস। ওকে, নিলাম। এটা আছে আমাদের নেম এন্ট্রি বলি, বা এটা ডাটা ফাইল, নেম এন্ট্রি। এরপরে দেখলাম যে মেইন ফাইল, এটা হচ্ছে মেইন ফাইল। এটা কি দেওয়া আছে দেখি, এখানে দেখছে অপারেটর প্রোডাকশন। আচ্ছা, অপারেটর প্রোডাকশন, আমরা তাই দেখি, রাইট বাটন ক্লিক করে অপারেটর প্রোডাকশন। ওকে, অপারেটর প্রোডাকশন। ঠিক আছে, এটা এই পাশে নিয়ে আসি, এলে যে কোনো টান দিলেই সরে যায়, কোনো সমস্যা নেই। এরপর আমাদেরকে কি করতে হবে, আচ্ছা এটা ফুল সেটাই কপি করে নিয়ে যাই, শিপ টিপ এগুলো তো অত একটু দেখাবো না। ওকে, এগুলো কপি করে নিয়ে যা ওখানে দিলাম, কপি করে দিলাম, আমাদের একটু সুবিধা হচ্ছে, যেহেতু আমি ফরম্যাটটা দেখাবো। ওকে, একটু দ্রুততার সহিত করলাম। এখানে সিলেক্ট করে এখানে একটা কালার দিলাম, ফিল্ড কালার, ধরুন এই কালারটাই দিলাম। ওকে, এরপরে আছে দিলাম। এরপরে এখানে কি বলা হয়েছে, এখানে ড্রপ ডাউন একটা মেনু তৈরি করা হয়েছে। তা আমরা আমাদের জায়গায় একটা ড্রপ ডাউন মেনু তৈরি করি। ড্রপ ডাউন মেনু কোথায় হবে, এটা হচ্ছে এই জায়গায়, মেশিনের জায়গায়। তাহলে আমরা মেশিন এখানে সাপোজ অনেকে ধরেন 100 আছে, এই পর্যন্ত নিলাম। আপনারা যতদূর পর্যন্ত নিতে পারেন, কোনো সমস্যা নেই। 1 বছরের হিসাব যদি করতে হয় তাহলে অনেক। তাহলে আমরা এখানে ড্রপ ডাউন মেনু নেই। আর এখানে কি ভ্যালিডেশন, ডাটা ভ্যালিডেশন তো অবশ্যই এর একটা ভিডিও দেখাইছিলাম, ওইটাতে কিভাবে করতে হয় সেটা আপনাদেরকে এখন দেখতে পাবেন। হ্যাঁ, ওকে, প্রথমে এটা সিলেক্ট করে নেই, এই পর্যন্ত নিলাম, বেশি নেওয়ার দরকার নেই, এই পর্যন্ত নিলাম। এই ডাটা ভ্যালিডেশন। এরপর আছে লিস্ট, এটা আছে হোমের আন্ডারের হোম, ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলা, ডাটা এখানে যায় সোর্স ফাইলটা কোনটা, আমার এই জায়গায় সোর্স ফাইল আছে কি, প্রথমে আছে মেশিন নিয়েছিলাম, এই যে মেশিন। ওকে, দিলাম, সরি। ওকে, এখন দেখলাম দিয়ে দিছি।
এরপর অপারেটর আইডিটাও করতেই হবে আপনাদেরকে। ওকে, এটা সিলেক্ট করা অবস্থায় হোমে গেলাম, ডাটাতে গেলাম, ডাটা ভ্যালিডেশন। ওকে, এটা ড্রপ ডাউন মেনু থেকে লিস্ট, এখানে সোর্স ভ্যালুটা দিয়ে দেয়। সোর্স ভ্যালু নাম এন্ট্রিতে আছে, কি অপারেটর আইডি, এই যেখান থেকে শুরু করে এখন দেখুন এখানে অনেকগুলো আইডি দেওয়া আছে। নীল দেওয়া হয় কেন, তাই না? এখন যেহেতু একটা সফটওয়্যার একটা কোম্পানিতে কমসে কম 2-2.5 বছর বা 3-4 বছর মানে আজীবন পর্যন্ত থাকবেই, এই জন্য প্রতিটাতে ফাংশনতে নীল ব্যবহার করা হয়। পরে এখানে যে আমার নাম এন্ট্রি দেওয়া, আইডি নাম এন্ট্রি দেওয়া মাত্রই ওখানে কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, পেয়ে গেছে, এখানেও পেয়ে গেছে। ওকে, বোঝা গেছে এখন এই জন্য। ঠিক আছে, এখন কি করব, আমরা ফর্মুলার মাধ্যমে আমরা ইন্ডেক্স এবং ম্যাচ শিখেছিলাম, তাই না? ইন্ডেক্স এবং ম্যাচ মানে আমরা ফর্মুলাটা জানি, যাহা চাই তার জায়গার সীমা নাই, কি চাই যার জায়গার সীমা নাই, কি চাই আমরা ইন্ডেক্স এবং ম্যাচ। ইন্ডেক্স কি চাই, বলুন তো আমরা কি চাই, মেশিন ডায়া। ওকে, এখানে আছে মেশিন ডায়া, এখানে পুরোটাই সিলেক্ট করে নিলাম, কমা কমা না, আগে কমা দেবো না, কারণ এটা ফিক্স করে নেই। কারণ আপনাদেরকে এরকম একটা ভিডিও বলছিলাম যে অ্যাবসোলিউট রিলেটিভ ফাংশন, এগুলো একটা বলেছিলাম। ঠিক আছে, এগুলো পূর্বের অবস্থায়, হ্যাঁ এখানে গেলাম, এরপরে কমা দিলাম, এরপরে কি দেবো, ম্যাচ। কি এখানে দেওয়া আছে, যাহার সাথে নির্ণয় করি, কার সাথে নির্ণয় করি, এই যে সরি এখানে আছে B3, যেহেতু একটা ছোটো হয়ে গেছে B3, এবং এইটা কোথায় আছে, B3 কোথায় আছে তার মানটা দিতে হবে। হ্যাঁ, যা দেই, অবশ্যই রিলেটিভ ব্যবহার করতেই হবে, কমা দেওয়ার পরে কি জিরো অথবা মান, কি বলছিলাম আমি সবসময় আমরা সচরাচর জিরোটাই ব্যবহার করব। ওকে, ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দিলাম, দেখেন চলে আসছে। ওকে, এখানে দেখেন এখন যা দেবো তাই চলে আসছে, এবং ওই সূত্রটাই সেমভাবে। এখন এটা আবার সেমটা শেষ পর্যন্ত দেই, কিভাবে দেওয়া লাগে সেটা তো দেখাচ্ছি আপনাদেরকে। এখন দেখেন এই কোন শ্রেণীর কথা হলো যে এখানে না আসলো কেন, আমার এখানে না নেই, দেখুন এই জায়গায় সরি প্রচণ্ড ঠান্ডা, আর হ্যাঁ কয়েকটা দিন হয়তো বা ভিডিও আসতে একটু সমস্যা হবে, কারণ হয়তো আমি গ্রামে যাচ্ছি, একটু বাসায় যাব 2-3 দিন, শনিবারের মধ্যে আসবো, সেদিন অবশ্য ভিডিও পাবেন। আর আমার ভিডিওগুলোকে অবশ্যই লাইক শেয়ার করবেন প্রথমটা শেষ পর্যন্ত। আচ্ছা, এটা কীভাবে দূর করতে হয় সেটা আমি এখন দেখাচ্ছি। ঠিক আছে, ধরুন আমাদের সূত্র এখানে মেন সূত্র এটা করতে হয় এরকম যে, এটা ইফ ফর্মুলা একটা বলছিলাম, ইফের ইফ এই রাশি ইকুয়াল ডাবল কোটেশন, আমরা কি ব্ল্যাঙ্ক করব দিয়ে শেষে একটা ব্র্যাকেট দেবো, তাইলে আমাদের চলে আসছে। যদি এই রাশিটা জিরো হয় তারপরে এই না আসবে না, না থাকলে তো কেমন, এটা নট অ্যাপ্লিকেশন কেউ চলে গেছে, এই জন্য এটা ব্যবহার করা হয়। ঠিক আছে, এখন কি আমরা আইডি দিয়ে একজন অপারেটরের নাম নিয়ে আসবো, তাই না? একজন সরি আইডি দিয়ে অপারেটরের নাম নিয়ে আসবো, আমরা এই সূত্রটা আবার কপি করি, কারণ তাহলে সুবিধা হবে। কি নিয়ে আসবো, আইডির নাম নিয়ে আসবো। এখন আমাদের কোথায় কোথায় চেঞ্জ করতে হবে সেটা দেখতে হবে। প্রথমত চেঞ্জ করতে হবে, এইটা হবে ডি, এই যে এখানে আছে বির জায়গায় কী দেবো, ডি দেবো, D3 জায়গায় D3 দিলাম, D3 দিলাম। এরপরে কি চেঞ্জ করতে হবে, এই নাম। আচ্ছা, এবার নতুন করে করি, তাহলে অনেক সুবিধা হবে, আপনাদের বুঝতে সুবিধা হবে। সেমভাবে হ্যাঁ, ইন্ডেক্স যাহা চাই, আমি কি চাই, অপারেটর আইডি দিলে কি চাবো, নাম চাবো, নাম। তাহলে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দিলাম, কমা। ওকে, এটা কেটে দেই। ওকে, এরপরে আছে ম্যাচ, কারণ এর আন্ডারে ম্যাচ করব, এটা ম্যাচ হচ্ছে শুধু দেই,
এক শিট থেকে আরেক শিট করতে গেলে এরকম হবে, তাহলে আপনাকে ওইটা শিটে দিতে হবে। এখন কার আন্ডারে চাই, যার সাথে নেবে, এবং পরে কি বলা আছে, এটা কোথায় আছে, এই যেটা, ওকে শেষ পর্যন্ত দিলাম। এবং F4 কিবোর্ড থেকে F4 ক্লিক করলে এরকম আসবে, এবং এক্সাক্ট ভ্যালু হিসেবে 0 দিলাম। শিফটের ভিতরে 0 দিলাম, মানে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, চলে আসছে মানিক। এটা আগে সেমভাবে ওরকম করি, ইফ দেই ফাংশন। এটা অবশ্যই শিখেছিলাম যে কন্ডিশন ফরম্যাট কীভাবে ব্যবহার করতে হয়, নাহলে দেওয়া ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। ওকে, চলে আসছে। ওকে, যা কি এটা অ্যালাইনমেন্ট করে নেই। ওকে, এখন আমরা যা দেব, যতগুলো আইডি দেব চলে আসতেছে, এখানে যা দেব চলে আসতেছে। এটা হচ্ছে ইন্ডেক্স ম্যাক্সের মানে একটা ভালো একটা পাওয়ারফুল সফটওয়্যার। অনেক কিছু করা লাগে, এত কিছু নাম এন্ট্রি করার তো অনেক সময় লাগে। জাস্ট একবার এন্ট্রি করবো আর এখানে যা আছে ওইটাই এখানে পেশ করে দেবো বা ফর্মুলা দেবো, চলে আসলো। এখানে তো টার্গেট, এখানে যদি কোনো ফর্মুলা নেই, যেহেতু ডে বাই ডে টার্গেটটা দিতে হবে, এখানে তার কিছু নেই। এটা ডে বাই ডে টার্গেট যে পড়াশোনা করবে। আর এখানে আছে কী দেওয়া হয়েছে, সাপোজ মনে করি প্রথম আইডিটা দেই, পূরণ করে দিই এবং ইফিসিয়েন্সি দিলাম। এটা কি টার্গেট প্রোডাকশন ভাগ টার্গেট গুণন পার্সেন্ট দিলে ফর্মুলা এত বেশি চলে আসছে, এই জন্য ফর্মুলা কমে দেই, চলে আসো হয়ে গেল। এভাবে আর কি ফর্মুলাগুলো তৈরি করা হয়। এটা চ্যানেল, এটা হাতে বসে দিতে হবে, বা এই কোন চ্যানেল যেহেতু পরিবর্তনশীল, যে কোনো সময় পরিবর্তন হবে। বোঝা দিতে পারছি? তা আজকের ভিডিওটা বেশি দীর্ঘায়িত করতে চাই না, আজকে এই পর্যন্তই। পরে কোনো ভিডিওতে দেখা হবে, নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। আর কয়েকটা দিন হয়তো ভিডিও আসতে একটু লেট হবে, কারণ একটু সমস্যার কারণে বাড়িতে গ্রামে যাচ্ছি। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, আমি তো অবশ্যই আপনাদেরকে বলেছি আমি ছন্দের মাধ্যমে শেখাবো। এই ফর্মুলাটা বা এই ছন্দটা অবশ্যই ভালো করে মুখস্থ করবেন, তাহলে আপনাদের আর কোনো সমস্যা হবে না। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন।